দেশ বিদেশে শখের বাগান ফেসবুকে গ্রুপ করে তারা সবুজের যে সৌন্দর্য সেটি পুরো বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েই কিন্তু তারা শুরু করেছে এই কার্যক্রম। মাদারীপুরের শকুনি লেক পার্কে শুক্রবার তাদেরকে চোখে পড়েছে যে তারা একটি গ্রুপের মাধ্যমে তারা এই শকুনি লেক পার্কে সবুজকে বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার জন্যই মূলত তারা আজকে এই জায়গাটায় অবস্থান হয়েছে। এখানে আমি দেখেছি তাদের সাথে কথা বলে তারা এখানে এই গ্রুপের মাধ্যমে ফ্রি গাছ বিতরণ করছেন এবং সেই সাথে তারা ছোট্ট পরিসরে যে ঘরোয়াভাবে যে বাগান করে যে উদ্যোক্তা রয়েছে তাদের উদ্যোগ সম্পর্কেও আমরা জেনেছি যে এই গ্রুপ থেকে মূলত তারা কৃষি বিষয়ক সকল ধরনের তথ্য নিয়ে ঘরোয়াভাবে বাসার আঙিনার মধ্যে কিন্তু তারা এই ছোট্ট পরিসরে বাগান করতে পারবে। এছাড়া বাগানীদের যে কোনো ধরনের সহযোগিতার বিষয়গুলো তারা মাথায় রেখে এই পেজ নিয়ে কিন্তু তারা এগিয়ে যাচ্ছে এবং এই পেজের যারা ভিউয়ার্স রয়েছেন, যারা এই পেজকে যারা ফলোয়ার রয়েছেন তারা কিন্তু এই মেলার মাধ্যমে এখানে ছোট্ট পরিসরে একটি মেলার মতোই বলতে পারেন যে এটার মাধ্যমে তারা এখান থেকেও গাছে বীজ দেওয়া এবং সেই সাথে গাছ দেয়া সহ বিভিন্ন বিষয় তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। এখানে আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই যে এই জায়গাটিতে এসে কিন্তু তারা যে এই বাগানের যে ছোট্ট পরিসরে যে ঘরোয়াভাবে যে বাগানগুলো করেছে তারই কিন্তু বহিঃপ্রকাশ। এখানে আম গাছ, বিভিন্ন প্রজাতির আম গাছ রয়েছে, সেই আম গাছগুলো তারা এখানে আজকে ফ্রি বিতরণ করবেন এবং এই আম গাছগুলোর মাধ্যমে ছোট্ট পরিসরে যে আপনার বাসার আঙিনায় যে বাগানগুলো গড়ে উঠবে সেই বাগানগুলো থেকে কিন্তু আপনার ফ্যামিলির যে পুষ্টিকর আমের যে চাহিদা আছে সেগুলো পূরণ করবে। এছাড়া আমি দেখেছি যে এখানে যারা আজকে আয়োজন করেছেন তাদের মধ্যে লিটন সাহেব, মূলত তার উদ্যোগেই সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে এই সবুজের সমারোহ, সবুজের সৌন্দর্য। সেই প্রতিপাদ্যকে সামনে রেখেই লিটন সাহেব দেশে থাকেন না, তারপরে দেশের বাইরে থেকেই তিনি সবুজের আলো ছড়িয়ে দিয়ে পুরো বাংলাদেশটাকে একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং একটি গ্রুপের মাধ্যমে পুরো বাংলাদেশের যারা বাগানিরা রয়েছেন তারা কিন্তু কাজ করে যাচ্ছেন এই বাংলাদেশটাকে একটি ভিন্ন মাপের সবুজের বাংলাদেশ গড়ে তোলার জন্য তারা উদ্যোগ নিয়েছেন। ইতিপূর্বে আমরা একটু দেখেছি যে এখানে বিভিন্ন উদ্যোক্তারাও এখানে রয়েছেন, তারা কিন্তু এই সবুজ নিয়ে কাজ করছেন এবং মানুষের যে ভালোবাসা সেই ভালোবাসা ইতিমধ্যে তারা অর্জন করেছেন। সবুজ ফেরিওয়ালা মুক্ত টেবিল নামে একটি টেবিল করেছেন, এখানে যে টেবিলটিতে আপনার বাসার আশেপাশে যে আপনার সফল যে বাগানিরা রয়েছেন তারা কিন্তু তাদের বিভিন্ন গাছের সাথে এখানে নিয়ে এসে তারা রাখতে পারছেন এবং এখান থেকেই তারা এই বাগানগুলোর বিভিন্ন গাছের সাথে তারা পরিচয় করে দিতে পারছেন। আয়োজক লিটন আঙ্কেল, তার মূল উদ্দেশ্য হচ্ছে সবুজ ছড়ায় যাক, মানে সে বাইরে থাকে তো সেই অনুযায়ী সে চায় যে দেশের প্রতিটা মানুষ এই সবুজের প্রতি আগ্রহ হোক, গাছ লাগাক। এখানে ছোটদের একটা প্রোগ্রাম আছে, মানে ছোটরা গাছ লাগাবে, তাদের ওই গাছটা সহ দেওয়া হবে, মানে গিফট টপ সহ, মানে যাতে ছোটরা ওই বাগানের প্রতি আগ্রহী হয়। আর প্রত্যেকের জন্য হচ্ছে ওই যে গিফট আছে আর সবজির বীজ আছে 10 থেকে 12 রকমের বিদেশি সবজির বীজ, ওইগুলো দেওয়া হবে প্রত্যেক। এখানে বীজ রয়েছেন এবং এছাড়াও রয়েছেন বাড়ির আঙিনায় লাগানো ছোট্ট ছোট্ট গাছগুলো তারা এখানে পরিচিতির জন্য মূলত তারা এখানে রেখেছেন। এগুলো যে কেউ এখানে এসে তারা তাদের গাছ সম্পর্কে পরিচিতি দেওয়ার জন্যই মূলত এখানে আসতে পারবেন। আমি যদি একটু কথা বলতে চাই একজনের সাথে। দেশ বিদেশের শখের বাগান, এটা আমাদের একটা ফেসবুক গ্রুপ। এই গ্রুপে আপনারা অ্যাড হলে বিভিন্ন ধরনের গাছ পেয়ে যাবেন, বিভিন্ন ধরনের গাছের ভালোবাসা, এবং কি এই গ্রুপে অ্যাড হলে আপনারা ফ্রিতে গাছ পাবেন। এবং এই গ্রুপটা অনেক বড়, এখানে লিটন ভাইয়া আছে, আরও অনেকেই আছেন। এখানে সরকারিভাবে গাছ দেওয়া হয়। আপনারা বাড়িতে যারা থাকেন বা শহরে যারা থাকেন ছাদে বাগান করতে পারেন, উঠোনে বাগান করতে পারেন, ব্যালকনিতে বাগান করতে পারেন, বাড়ির আঙিনায় চারপাশে বাগান করতে পারেন। সেই ক্ষেত্রে বাড়ির পরিবেশ সুন্দর থাকবে এবং আপনারও চর্চা থাকবে এবং মন ভালো থাকবে। এই নিয়েই মানে গাছের প্রতি যে একটা ভালোবাসা আছে সেটা আমরা আগাইয়া নিতে চাই। মানুষের যে গাছের প্রতি একটা ভালোবাসা সেটাই মানুষের ভিতরে আমরা ছড়াইয়া দিতে চাই। তাদের যে লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রা নিয়ে কতটা সফলতার অবস্থানগুলো তৈরি করতে পেরেছে সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু কথা বলব। বিদেশি শখের বাগান প্রবাসী লিটন হোসেন ভাইয়ের
বরাত দিয়ে আমরা মেসেজ দিতে চাই, আমরা বাংলাদেশকে সবুজে ভরিয়ে দিতে চাই এবং আমরা চাই এবং একটি সুন্দর সুজল সবুজ একটি বাংলাদেশ আমরা গড়তে চাই। আমরা বাংলাদেশের সমগ্র প্রান্তে সবুজে ভরিয়ে দিতে চাই। এই আয়োজন আজকেই আমাদের, আবার ইনশাল্লাহ আগামী বছর আমরা যদি পারি চেষ্টা করব করার জন্য, যদি পারি আমরা আগামী বছর আবার করব। যারা নতুন বাগান করতে চায় তাদের জন্য আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? আমরা তাদের জন্য আজকে আমাদের দেখতে পাচ্ছেন যে আমরা রেজিস্ট্রেশন করেছি, তাদের জন্য গাছ এনেছি, বীজ এনেছি অনেক রকমের, তাদের জন্য আমরা সর্বাত্মক সহযোগিতা করেছি। তাছাড়া আমাদের মুক্ত টেবিলে অনেক রকমের গাছ রয়েছে, তারা চাইলে আমাদের থেকে গাছ নিতে পারবে। তাছাড়াও আমাদের সাথে ব্যক্তিগত সম্পর্কে থেকে তারা আরও গাছ নিতে পারবে আমাদের কাছ থেকে। আমাদের কাছে যা যা আছে আমরা তাই দিয়ে সবাইকে সহযোগিতা করি। আমরা এই বাংলাদেশকে সবুজে ভরিয়ে দিতে চাই। আমি বাসায় টমেটো গাছ, বাঁধাকপি, ফুল গাছ এগুলো আমি বাসায় লাগাই এবং আমি প্রতিদিন ছাদে পানি দিয়ে যত্ন নিই, তাই আমার গাছ ভালো লাগে। এবং শখের বাগান, দেশ বিদেশের শখের বাগান, শখের বাগান গ্রুপে যুক্ত হয়েছি। আমি একটু কথা বলবো আরেকজন উদ্যোক্তার সাথে। আসলে অক্সিজেনের অভাব কিন্তু বাংলাদেশে যথেষ্টই রয়েছে। মানুষ যেন অক্সিজেনের পরিমাণটা বেশি পায় এবং আপনারা এটা কিন্তু দর্শক সবাই ফিল করতে পারছেন যে বর্তমানে কিন্তু আগের তুলনায় তাপমাত্রা অনেক বেশি, শীতের সময় শীতটাও বেশি হয়, আবার গরমও কিন্তু অনেক বেশি, যেটা আসলে বর্তমান পর্যায়ে সহনশীলের মধ্যে না। মানে আমার কাছে এটা ফিল হয় যে কাজেই এই জায়গা থেকে আমরা যদি পরিবেশকে ভালো রাখতে চাই তাহলে অবশ্যই আমাদের প্রতিটা মানুষের গাছ লাগানো উচিত। বাংলাদেশে প্রায় 18 কোটি মানুষ আছে, সবাই যদি 2টি করে গাছ লাগাই আমরা মোটামুটি প্রায় 36-35 লক্ষ গাছ কিন্তু হয়ে যাবে। আমরা যদি সবার জায়গা থেকে এতটুকু চেষ্টা করি যে আমরা 2টো করে গাছ লাগাবো তাহলে কিন্তু আমাদের পরিবেশের রক্ষার যেই জায়গাটা সবার অবস্থান থেকে সেটা সম্ভব। আপনাদের সকলের প্রতি আমার এটা অনুরোধ থাকবে যে আপনারা অবশ্যই 2টি করে গাছ লাগান, জায়গা না থাকলে অন্যকে কিনে দেন, তাহলেও আপনাদের চেষ্টা সফল হবে। পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে যে ভূমিকা, যে আয়োজন প্রতিটি নাগরিকের নেওয়া দরকার, সেই বিষয়গুলো আসলে গুরুত্ব দেওয়া উচিত এই বাংলায়। যেই বাংলায় সবুজে ভরে যাবে কানায় কানায়, এবং এই সবুজের অবস্থান থেকে বাংলাদেশের অবস্থান আরও বেশি ডেভেলপ হবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা হবে। এমনটাই করার জন্য মূলত কাজ করে যাচ্ছেন বাংলাদেশের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সহ বিভিন্ন লোকজন। সেই হিসেবে আমরা আজকের এই জায়গাটিতে যতটুকু দেখলাম যে দেশ বিদেশে শখের বাগান নামে যেই ফেসবুক পেজ থেকে এই জায়গাটিতে আজকে যে আয়োজন করেছেন, সেই আয়োজনকে সাধুবাদ জানিয়ে গাছ লাগান, পরিবেশ বাঁচান, এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামীর প্রজন্মকে এগিয়ে নিয়ে যাবেন সে প্রত্যয় ব্যক্ত করে বিদায় নিচ্ছি এখান থেকে। এতক্ষণ আপনাদের সাথে অ্যাজ লাইভে যুক্ত ছিলাম আমি আরিফুর রহমান, AN বাংলা নিউজ, মাদারীপুর। মাদারীপুর উন্নত মানের খাবারের নিশ্চয়তা দিচ্ছে টেস্ট ফরএভার রেস্টুরেন্ট। আপনারা দেখছেন AN বাংলার নিউজ।